নমস্কার সবাইকে, সিম্পল লাইফের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সাথে থাকবে। তার কারণ হলো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো যারা নিরামিষভোজী তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি বলা যায়। তো দেখো, সয়াবিন তো আমরা সবাই কম বেশি সয়াবিনের তরকারি খাই। তো সেই সয়াবিনের তরকারিটাই যদি একটু নতুনভাবে করা যায় সেটা কিন্তু খারাপ হয় না। তো দেখো, এখানে সয়াবিনগুলো আমি কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগেই। তো তারপরে সয়াবিনগুলো আমি 5-6 বারের মতো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে সয়াবিনগুলো জল থেকে ভালোভাবে নিংড়ে নিয়ে তুলে নিচ্ছি। এভাবে তোমরা একদিন রান্না করে দেখো, একদমই ডালের বড়ার যে তরকারি আমরা করি সেই রকমেরই খেতে মনে হয়। তো দেখো, সয়াবিনগুলোকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই কাজটা তোমরা হাত দিয়েও করতে পারবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। তো গ্রাইন্ডারে ভালোভাবে সয়াবিনটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তো খাওয়ার সময় যখন আমার বরকে জিজ্ঞেস করছিলাম যেটা কিসের তরকারি, ও বলেছিল ডালের বড়ার তরকারি। সত্যিই এভাবে রান্না করলে সয়াবিনের যে বড়াটা সেটা ডালের বড়ার মতোই মনে হয়। তো দেখো, এবারে আমি সয়াবিনের মধ্যেই একটুখানি বেসন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে সবটা মাখিয়ে নিচ্ছি। আর কিছু সয়াবিন আমি এভাবে গোটা গোটা রেখেছিলাম, আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে দেখো, কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনগুলো দিয়ে একটা একটা করে বড়া ভেজে নেব। আশা করছি এবারে তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে কি রান্না করতে চলছি। তারপরেও তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো, আমি সয়াবিনগুলোকে উল্টে দিয়েছি, আর এই সয়াবিন তেলে দেওয়ার সাথে সাথেই সব তেলগুলো টেনে নিয়ে যায়। তো আরেকটা কড়াইতে দেখো, আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই আলুর সাথে আমি গোটা সয়াবিনগুলোকেও ভেজে নেব একসাথে। তো আমার হাতে সময় একটু কম ছিল, তাই আমি দুই পাশে দুই কড়াইতেই রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা সব সময় হাতে সময় নিয়ে আস্তে ধীরে ভালোবেসে করতে হয়, কিন্তু সব সময় তো আর অত সময় দেওয়া সম্ভব না। তো সে যাই হোক, দেখো বড়াগুলো কিন্তু আমি দুই পাশে ভেজে নিয়েছি, আর দেখো সব তেল একদম টেনে নিয়ে গিয়েছে। তো এবারে আমি বড়াগুলো তুলে নিচ্ছি, আর ওই পাশে আলুটা ভাজা হয়ে গেলে আলুটাও আমি তুলে নেব। আর খুব বেশি তেল এবারে আর দিলাম না, যেহেতু আলু ভাজার মধ্যেও অনেকটাই তেল আছে। তো অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তো এর মধ্যে এবারে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ। এই দারচিনি এলাচটা গোটা যদি তোমরা দাও তেলের ফোড়নে, তখন কিন্তু আলাদাই একটা স্মেল আসে তরকারি থেকে। তো এরপর এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো সব কিছু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। ভালোভাবে এইদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি সেটা। তো দেখো, মশলাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে গোটা ভাজা সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি। আলু আর সয়াবিন সহ ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু মশলা কষানোর সময় এর মধ্যে একটু টমেটো বাটাও দিয়েছিলাম। নিরামিষ রান্নায় আমি একটু টমেটো বাটা দেই, বা যে কোনো তরকারিতে আমার ভালো লাগে। তো এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা খানিকটা বেশি দিয়েছি, তার কারণ হলো সয়াবিন কিন্তু রান্নার শেষে প্রচণ্ড পরিমাণে ঝোল টেনে নেয়। তো এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো ঢাকনা দিয়ে কিছু সময় ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে ওঠার পরে ঢাকনা সরিয়ে নেব। তো এরপরে যখন জলটা কিছুটা টেনে যাবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরাও কিন্তু আমার মতো সয়াবিনের বড়ার তরকারিটা করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। তো এবারে এর মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখেছি। ঝোলটা ফুটে উঠেছে, 5-6 মিনিটের মতো চুলার উপরে রাখবো। তারপরে লবণ মিষ্টি চেক করে ঝোলটা নামিয়ে নিলাম। এই তো আমার সয়াবিনের বড়ার রসা কমপ্লিট। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।